হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি পূজা পার্বণ না করে, একাদশী ব্রত না করে, কিন্তু সে গরিব দুঃখী মানুষদেরকে দান করে, তাহলে কি সে ভগবানের কৃপা লাভ করতে পারবে না? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীতে তিনি বলেছেন যে দান 3 প্রকারের হয়: সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। তো দান করা কর্তব্য এবং কোনো রকমের ফলের আশা না করে উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে কেউ যদি দান করে সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। আর রাজসিক দান কি? যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। তো অনেক সময় মানুষ দান করে বিভিন্ন রকমের কামনা বাসনা নিয়ে, ফল লাভের আশায়। মনে করুন মন্দিরে গেলাম, সেখানে 10 টাকা দিব তার সন্তানের কপালে লাগিয়ে, বা কোনো না কোনো আশা করে তারপরে সে দান করছে। তো এরকম যে দান করা হয় সেটাকে রাজসিক দান বলা হয়। এরপরে হচ্ছে তামসিক দান। তো তামসিক দান কীরকম? অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তো সাত্ত্বিক দান করলে যেমন আপনার জীবনে অটোমেটিকভাবে মঙ্গল বয়ে আসবে, ঠিক তেমনইভাবে যখন আপনি রাজসিক দান করবেন, সেই রাজসিক দানের ফলে আপনার পুণ্য লাভ হবে। আর পুণ্য লাভ করলে আপনি স্বর্গাদি বিভিন্ন সুখ উপভোগ করতে পারবেন। ঠিক তেমনইভাবে কেউ যদি তামসিক দান করে, সেই তামসিক দানজনিত কারণে তাকে কর্মফল ভোগ করতে হবে। তো এই জগতের নিয়ম বড়ই অদ্ভুত। আপনি যে কর্ম করছেন এবং যেখানে দান করবেন, তো এই কর্ম করা, দান করা, আপনি এই জগতে যা কিছু কর্ম করুন, যা কিছু করুন, তার ফলে যদি আপনার পাপ হয়, কোনো খারাপ কর্মফল আপনার জীবনে থেকে থাকে, সেই কর্মফলের ভাগ কেউ নেবে না। সে সন্তান হোক, স্ত্রী হোক, পিতামাতা হোক, কেউ আপনার কর্মফলের ভাগ নেবে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে রত্নাকর দস্যু। এই রত্নাকর দস্যু অনেক মানুষ হত্যা করেছে। যদিও আপনারা এই কাহিনীটি জানেন, তবুও প্রসঙ্গক্রমে সেই ঘটনাটি আবার বলছি। তো রত্নাকর দস্যু এভাবে মানুষ হত্যা করে যখন সে রোজগার করত আর সেটা দিয়ে পরিবার প্রতিপালন করত, তো একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং নারদ মুনি ব্রাহ্মণ বেশ ধারণ করে রত্নাকর দস্যুর কাছে এসেছে। রত্নাকর দস্যুকে বলছে যে, হে রত্নাকর, তুমি যে এভাবে মানুষ হত্যা করো এবং তাদের সব কিছু লুণ্ঠন করে নাও, আর সেই অর্থ দিয়ে তোমার পরিবার প্রতিপালন করো, এর ফলে যে তোমার পাপ হয় সেটা কি তুমি জানো? তো রত্নাকর দস্যু বললেন যে, হ্যাঁ জানি, এর ফলে আমার পাপ হয়। আর সেই পাপ কর্মের ফল আমি তো একা ভোগ করব না। আমার পিতা আছে, আমার মাতা আছে, আমার বউ আছে, সবাই মিলে যেহেতু এই অর্থ আমরা ভোগ করি, এই অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করি, সবাই আমরা কর্মফল ভোগ করব। তখন সেই ব্রাহ্মণ দুজন বলতে লাগলেন যে, দেখো রত্নাকর, এই জগতে কেউ কারো কর্মফলের ভাগ নেয় না। যার যার কর্মফল তাকে ভোগ করতে হয়। তুমি একবার গিয়ে বাড়িতে জিজ্ঞাসা করো যে তোমার বাবা, তোমার মা, তোমার আদরের স্ত্রী কেউ তোমার এই কর্মফলের ভাগ নেবে কি না? তখন রত্নাকর দস্যু বললেন যে, হ্যাঁ আমি যাব, আর তোমরা এদিকে পালিয়ে যাবে। বলছে, রত্নাকর, তোমার যদি অবিশ্বাস হয় আমাদেরকে এখানে বেঁধে রাখো, তারপরে তুমি যেয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলেন, বউকে জিজ্ঞাসা করলেন। বউ বললেন যে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি কেন তোমার এই পাপ কর্মের ফলের ভাগ নিব? হ্যাঁ, তুমি যেটা ভালো কর্ম করবে সেটা থেকে আমি অর্ধেক পাবো। পিতামাতার কাছে গেলেন, তারা বললেন যে, দেখো রত্নাকর,
তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমরা দেখাশোনা করে বড় করেছি। এখন কালের প্রভাবে আমরা বৃদ্ধদশা প্রাপ্ত হয়েছি। এখন আমাদেরকে দেখাশোনা করার দায়িত্ব তোমার। এখন তুমি কোথা থেকে নিয়ে আসবে, কিভাবে আমাদেরকে প্রতিপালন করবে, সেটা তোমার দায়িত্ব। তোমার এই কর্মফলের ভাগ আমরা কিভাবে নিব? তো তখন রত্নাকর দস্যু ভাবতে লাগলেন যে আসলে তো কথা ঠিক, এই জগতে কেউ কারো কর্মফলের ভাগ নেয় না। সে তাড়াতাড়ি সেই ব্রাহ্মণ দুজনের কাছে ছুটে গেলেন যে আপনারা ঠিকই বলেছিলেন, তো আমি যে এতদিন এতগুলো পাপ করেছি সেটা থেকে আমি কিভাবে মুক্তি পাব? যেহেতু তারা সাধারণ কোনো সাধু ছিলেন না, স্বয়ং নারদ মুনি এবং ব্রহ্মাজি তাদের অশেষ কৃপায় পরবর্তীতে সেই রত্নাকর দস্যু মুক্তি লাভ করেছিলেন। এখন কেউ যদি মনে করে আমি পূজা পার্বণ করব না, একাদশী ব্রত করব না, এত নিয়মকানুন পালন করতে পারবো না, আমি শুধু দান করব, তো এই দান করার ফল কী রকম হয়, কোন পাত্রে কোন সময়ে কাকে দান করলে কী রকম ফল লাভ হয়, সে সম্পর্কে ভগবান স্বয়ং এখানে বলেছেন, যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাত্ত্বিক দান কীরকম, রাজসিক দান কীরকম এবং তামসিক দান কীরকম, তার ফল কীরকম। তো আজকের প্রশ্নটা ছিল, কেউ গরিব দুঃখী মানুষদেরকে দান করলে ভগবানের কৃপা লাভ করতে পারবে কিনা। আপনি গরিব দুঃখী মানুষদেরকে দান করুন, রাস্তাঘাট নির্মাণ করে দিন, স্কুল কলেজ নির্মাণ করে দিন, যার বস্ত্র নেই তাকে দান করুন, এভাবে পুণ্য লাভ হবে। আর এই পুণ্যের কারণে আপনি স্বর্গে যেতে পারবেন। আবার স্বর্গসুখ ভোগ হলে আবার আপনাকে এই মর্তলোকে আসতে হবে। ক্ষীণে পুণ্য মর্তলোকং বিশন্তি, এখান থেকে আপনি ব্রহ্মলোক পর্যন্ত যান। ব্রহ্ম ভুবনা লোকাত পুনরাবর্তিন অর্জুন, মানে ব্রহ্মলোক থেকে এই জগতে পুনরাবর্তনশীল। তো এই পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত গেলেও পুণ্য শেষ হলে আবার এই মর্তলোকে আসতে হবে। আর কেউ যদি ভগবানের কৃপা লাভ করতে চায় তাহলে তাকে ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। আর ভগবত ভক্তির অনুশীলন কীরকম? ভগবত ভক্তির অনুশীলনের শুরুতে আপনি একাদশী ব্রত করার অভ্যাস করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন, তুলসী মহারানীকে আরতি প্রদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে আস্তে 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 এই ভক্তি জগতের ভগবত ভক্তির যে নিয়ম কানুনগুলো সেগুলো পালন করবেন। এটাই ভগবত ভক্তি। তো এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি কার কৃপা লাভ করতে চাই, কোনটা করলে আমার জন্য ভালো হবে। আমি কি সাত্ত্বিক দান করব, রাজসিক দান করব, তামসিক দান করব, নাকি ভগবত কর্ম করব, কোনটা করব? তো এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমি কোন কর্ম করলে ভালো ফল পাব, কোন কর্ম করলে ভগবানের কৃপা লাভ করতে পারবো, সেই অনুসারে আমাদেরকে কর্ম করতে হবে। তো আজকের আলোচনা এতটুকুই। তো আপনারা সকলে নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে ভগবত ভক্তির যে অনুশীলন সেটা প্রাথমিকভাবে শুরু করুন। এভাবে করতে 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 একসময় আপনি ভালো ভক্তে রূপান্তরিত হতে পারবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।